যে খবরগুলো আছে আমি ধারাবাহিক আপনাদের একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। একদম ক্লিয়ার সাউন্ড, সব ঠিক আছে? আপনারা আমাকে একটু কমেন্ট করেন কোনো সমস্যা আছে কিনা। ভয়েস সাউন্ড অল ক্লিয়ার? জি হাসান ভাই, থ্যাংক ইউ। দর্শক, আজকের সেশনটা খুব দুর্দান্ত হচ্ছে আপনাদের জন্য। কিছু ইন্টারেস্টিং খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা চিঠির অপেক্ষা ছিল যে ইরান তাকে একটা চিঠি পাঠাবে। ওকে, তো ইরান তাকে একটা চিঠি পাঠাবে। সে বারবারই পাকিস্তানকে বলছে যে ইরানের চিঠিটা আসছে না কেন, আমি তো অপেক্ষায় আছি, একটা চিঠি পাঠাতে বলো ইরানকে। সেই চিঠিটা ইরান পাঠিয়েছে এবং সেই চিঠিতে কি লিখে আছে শুনলে আপনাদের খুব মজা লাগবে। পাশাপাশি আমার থাম্বনেলে দেখেছেন যে মার্কিন সেনা দূরবীন নিয়ে দাঁড়িয়ে আছে। যারা থাম্বনেলটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন সেই দূরবীন নিয়ে তারা আসলে কি দেখলো। এই দুটো হলো আজকের ইন্টারেস্টিং দুটো খবর। ওকে, জি সবাই লিখছেন সাউন্ডে কোনো সামান্য সমস্যা, কেউ লিখছেন আবার সাউন্ড অল ক্লিয়ার। জি, সাউন্ডে কি কোনো সমস্যা নাকি যারা বলছে তারা বিরক্ত করছে, কোনটা? আমার তো এখান থেকে ক্লিয়ার দেখছে, অল ক্লিয়ার শ্যাম্পু। ওকে, চট্টগ্রামের মাইজপাড়া, আহারে মাইজপাড়া, সাউন্ড ঠিক আছে মাইজপাড়ার ভাই? আপনি আমাকে দাওয়াত দেন না কেন মাইজপাড়ার ভাই? একদিন দাওয়াত দিবেন না, আপনার ওখানে বেড়াতে আসবো। কি জানি একটা জায়গা আছে, সুন্দর একটা জায়গা আছে পতেঙ্গার কাছে না মাইজপাড়া? ওকে, সাউন্ড কি ঝিনঝিন করছে? কেউ লিখছে ঝিনঝিন করছে। ঝিনঝিন কি জিনিস ভাই? ওকে, সাউন্ড ঠিক আছে বলছেন অনেক। ওকে, যে খবরটা দিয়ে শুরু করতে চাই সেটি হলো আমেরিকা ঘোষণা দিয়েছিল হরমুজ দিয়ে ইরানের কোনো জাহাজ ঢুকতে দেবে না। ওকে, তো ইরান বলছে তুমি যদি আমার জাহাজে আক্রমণ করো তাহলে আমি তোমার উপর স্ট্রাইক চালাবো। এরপর ইরান তাদের 80 থেকে 90টা জাহাজ কিন্তু পার করেছে, আর দুটোতে ইরান আমেরিকা অ্যাটাক করেছে, দুটো ট্যাঙ্কারে। তার পাল্টা ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট 4টা ট্যাঙ্কারে অ্যাটাক করেছে। আর 80 থেকে 90টার মতো জাহাজ হরমুজ দিয়ে ত্যাগ করেছে এবং বিকল্প পথ তারা রেল ইউজ করে পৃথিবীর বাজারে ইরান তার তেল পাঠাচ্ছে। ওকে, এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় যে খবরটি, ইরান তার 20 লাখ ব্যারেলের সুপার ট্যাঙ্কার, শুনছেন ঠিক, আবার বলছি 20 লাখ ব্যারেল তেল সহ সুপার ট্যাঙ্কার একদম মার্কিন যুদ্ধজাহাজ ওয়ারশিপের সামনে দিয়ে পাঠালো। পাশাপাশি হরমুজের নেভি, আকাশে ইরানের এয়ারফোর্স, তারা পুরো বিষয়টি মনিটর করছে। কি করে আমেরিকা? ইরানের সুপার ট্যাঙ্কার যেটার মধ্যে 20 লাখ ব্যারেল, এই তেলটা কি আমেরিকা লুট করবে, আটক করবে, নাকি জাহাজটাতে আক্রমণ করবে? একদিকে ইরানের নেভি ওয়েট করছে, একদিকে এয়ারফোর্স ওয়েট করছে, আর জাহাজটি মার্কিন যুদ্ধজাহাজ ওয়ারশিপের সামনে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে একটি ছবি মার্কেটে এসছে, বড় বড় গণমাধ্যমে এসছে যে আমেরিকার সেনারা দূরবীন নিয়ে তার জাহাজ থেকে দেখছে যে ইরানের জাহাজ চলে যাচ্ছে তাদের চোখের সামনে দিয়ে। এই দৃশ্যটি পৃথিবীকে প্রমাণ করেছে যে ইরানের ভয়ে আমেরিকা কতটা নতজানু হয়ে গেছে, যে তারা দেখছে কিন্তু ওই জাহাজকে টোকা দেওয়ার সাহস করেনি। নেপথ্যে আসলে কারণটা কি ঘটেছে? কারণটা ঘটেছে, ইরান বলেছিল আমেরিকাকে, যদি আমার এই জাহাজে আমেরিকা কোনো অ্যাটাক করে, মূল কাহিনী কি, কেন শুধু দূরবীন দিয়ে দেখলো আমেরিকা অ্যাটাক করলো না বা ওইটাকে আটক করলো না? এই জাহাজটি পরিচালনার আগে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে, আমার এই তেলের ট্যাঙ্কারে যদি আমেরিকা কোনো প্রকার অ্যাটাক করে তাহলে যুদ্ধ শুরু। কারণ তোমার যে ওয়ারশিপ সাগরে আছে সেটাকে ডোবানোর জন্য আকাশে আমার ড্রোন বসে আছে। আমেরিকা দূরবীন দিয়ে আকাশে তাকায় দেখে এই ড্রোন তো দেখা যাচ্ছে না, অনেক উপরে। অর্থাৎ ইরান বলে দিয়েছে, তোমার ওয়ারশিপের উপর আমার ড্রোন দাঁড়িয়ে আছে, তুমি যখনই আমার জাহাজকে টার্গেট করবে ওই ড্রোন থেকে মিসাইল পড়বে তোমার ওয়ারশিপে, তোমার সব সেনারা সোনারা পানির নিচে চলে যাবে এবং ইরান থেকে একের পর এক মিসাইল আসা শুরু করবে তোমাদের টার্গেট করে। কই পালাবার চিন্তা করো।
আমেরিকার ইরান এই থ্রেটটি যখন আমেরিকাকে দিয়েছে, আমেরিকা আর সাহস করে নাই যে ইরানের এই জাহাজে আক্রমণ করে কোন বিপদে পড়ি। ইরান বিরচিত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে চোখের সামনে দিয়ে চলে গেছে, আর তারা চেয়ে চেয়ে দেখেছে। একটা গান আছে না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তাই না? হ্যাঁ ভাই, মাইসপাড়ার ভাই বলেন, গান ঠিক আছে। আসেন এই খবরটি একটু পজ দিই, আসবো আবার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শোনেন। পাকিস্তানকে বারবার ডোনাল্ড ট্রাম্প বলছে, মিস্টার আসিম মনির, কোথায় আমার চিঠি? একটা চিঠির জন্য ওয়েট করছি, আমার তো একটা ফেস সেভিং দরকার খুব। আগামী নির্বাচনে আমি হেরে গেলে তো আমার রাজনীতিও শেষ, আমার ডেমোক্রেট আমার রিপাবলিকানদেরও ইজ্জত শেষ। তার অনেক আশা ভরসা করে আমাকে বসিয়েছিল এই চেয়ারে। আসিম মনির বলল যে চিঠি আসবে স্যার, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠলেন কোন একটি গুরুত্বপূর্ণ সফরে। আজকে মার্কিন অনেক গণমাধ্যমে ছবিটি রিলিজ হয়েছে। তো সেই বিমানে বসে যখন ডোনাল্ড ট্রাম্প, তখন হঠাৎ করে তার কাছে চিঠিটা আসে, মিস্টার প্রেসিডেন্ট, হেই আপনার চিঠি। ট্রাম্প হাসি মুখে চিঠিটা খুললেন, ক্যামেরাগুলো ধরে রাখলো তার দিকে। আহা হা, ভালোবাসার প্রথম চিঠি কেমন লাগে বলেন? যারা প্রেমের চিঠি পেয়েছেন, চিঠিটা খুলতে কেমন লাগে একবার চিন্তা করেন তো। এখন তো প্রেমের চিঠি কেউ লেখে না, সব মেসেজ করে। ডোনাল্ড ট্রাম্পের ক্যামেরাগুলো তার দিকে তাকিয়ে আছে, তিনি চিঠিটা খুললেন। খুলে তিনি পড়তে শুরু করলেন, আর তার চুলগুলো উপর দিকে সজরের মতো খাড়া হওয়া শুরু করলো। ট্রাম্পকে ইরান শর্ত দিল, নাম্বার 1, যে তুমি হরমুজে তোমার যে নেভাল ব্লকেট, এটি বন্ধ করে তুমি পালাও। তুমি নেভাল ব্লকেট খুলে দিবা, এখন এখানে তুমি আর থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও, নতুবা আমি অ্যাটাক করব। 2 নম্বর শর্ত কি দিল, যে আমার রাষ্ট্রে যে হামলাগুলো হয়েছে, তুমি যে রাষ্ট্রগুলোকে ব্যবহার করে হামলা করছো, আরবের যে দেশগুলোকে, পুরো ক্ষতিপূরণ আমাকে দিতে হবে। তুমিও দিবা, তোমার সেই মিত্র আরবরা মিলে দিবে। 200-300 বিলিয়ন মার্কিন ডলার যে ক্ষতি করছো আমার দেশে হামলা করে, পুরো দায়ের ভার তোমাদের, এবং তোমরা সেই ক্ষতিপূরণ দিবা, নতুবা আরবের কোন তেল হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করতে পারবে না। মানে আরবের তেল বাণিজ্য কেটে দিবে। যদি এখান দিয়ে যেতে হয়, আমাকে ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। নাম্বার 3, ইসরায়েল নামক দেশটিকে লাইফ টাইম নিষিদ্ধ করা হলো হরমুজে। যতদিন ইরান নামক দেশ বেঁচে থাকবে, এখান দিয়ে ইসরায়েল নামক দেশ কখনো তেল নিয়ে আসা যাওয়া করতে পারবে না। ক্লিয়ার? আপনার লাইভের অপেক্ষা ছিলাম, হালিশহর মাঝপাড়া থেকে বেলায়। ও আচ্ছা, দাওয়াত দেন না, শুধু লাইভ দেখতেছেন, ঠিক আছে। তো এখন যে বিষয়টি তৈরি হলো, কি বললো, ইসরায়েল লাইফ টাইমের জন্য নিষিদ্ধ হরমুজে, আরবদের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, বাট ক্ষতিপূরণ দেওয়ার পর আরবদের তেল, জাহাজ, গ্যাস যা যা লাগে আসা যাওয়া করবে। মানে এখানেও প্রায় 250-300 বিলিয়ন ইরান আয় করবে, যেটা ক্ষতি হয়েছে যুদ্ধের নাম করে। আর আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। তারপরে চিঠিতে কি লেখা, প্রেমের চিঠিতে লেখা, তোমাকে মিস্টার ট্রাম্প মার্কিন সেনাদেরকে আরব ছাড়তে হবে। মানে শর্তটা এইভাবে দেওয়া হয়েছে যে ইরানের আশপাশে থাকা যতগুলো মার্কিন ঘাঁটি আছে, সবগুলোকে এখান থেকে চলে যেতে হবে, একটাও ইরানের আশেপাশে থাকতে পারবে না। বুঝতে পারছেন? ইরানের আশেপাশে মার্কিন কোনো ঘাঁটি, মানে কি, আরব দেশে যে ঘাঁটিগুলো আছে প্রায় 16টির মতো ঘাঁটি, আরো বেশি থাকতে পারে 16টির। এবার ইরান অ্যাটাক করেছে 16টি ঘাঁটিকে, একটা ঘাঁটি এখানে থাকতে পারবে না। তুমি লেজ গুটিয়ে এখনই পালাও, তোমাকে আমি আরবে বা আমার আশেপাশে আর সহ্য করবো না, তোমাকে যেতে হবে, হবেই। এবং তুমি যে 40-50 বছর ধরে আমার উপর যত স্যাংশন দিয়েছো, নিষেধাজ্ঞা দিয়েছো, সব প্রত্যাহার করতে হবে। একটা নিষেধাজ্ঞা থাকবে না ইরানের উপর। পাশাপাশি তুমি যে আমার অর্থকে পৃথিবীর বিভিন্ন দেশে আটকে দিয়েছো, ফ্রিজ করে দিয়েছো, সব ওপেন করে দিবে। শুধু ওপেন করবে না, যত বছর এই টাকাগুলো জমে আছে ওখানে, তার পুরো আসলে আমাকে লাভ ফেরত দিতে হবে। আমার টাকা আটকে রাখার জন্য তার ক্ষতিপূরণ আমাকে অবশ্যই দিতে হবে। আমি কি আর শর্তগুলো বলবো? এই শর্তগুলো পড়ার পর ট্রাম্প আছে, ট্রাম্পের পাশার তলে বিমানের সিট আছে না, সে উপরে চলে গেছে বিনা টিকেটে। বুঝতে পারতেছেন? মানে এমন শর্ত ইরান আমেরিকা ট্রাম্পকে দিবে, ট্রাম্প কল্পনাই করেনি। তার প্রথম ভালোবাসার চিঠি খুলে তিনি দেখলেন যে তাকে ইরান মোটামুটি একটা ফ্লোরে শোয়ে দিয়ে
যত পাওয়ার আছে স্ত্রীদের ডলতেছে, এখন স্ত্রী করতেছে সমান করার জন্য। এই চিঠি পড়ে মোটামুটি তার মাথা নষ্ট হয়ে গেছে। ট্রাম্প সাহেব কি করবেন বুঝতে পারছেন না। এই চিঠির জন্য কি তিনি অপেক্ষা করছিলেন? দর্শক, তো এই অবস্থায় ট্রাম্প খেপে গেলেন। আবার আমেরিকাকে দুদিনের আলটিমেটাম, কি বলে, মানে দুটো শর্ত জুড়ে দিয়েছে ইরান, একদম ডাইরেক্ট বলছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, তোমার জন্য আমাদের দুটো শর্ত আছে, দুটো অপশন তোমাকে আমরা দিয়ে রাখি। এক, হয় তুমি তোমার সেনা নিয়ে ইরানে অ্যাটাক করো, তোমার সকল শক্তি নিয়ে ইরানে অ্যাটাক করো, নতুবা তুমি আমাদের শর্ত মেনে নাও। আমরা যে তোমাকে 14টার মতো শর্ত দিয়েছে, মানে আজকে যে শর্ত ইরান আমেরিকাকে দিয়েছে, সেখানে মোট 14টা শর্ত দেওয়া হয়েছে। আগে ছিল 10টা, আর 4টা বাড়াইছে ইরান। খেলা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? দিন যত যাচ্ছে ইরানের শর্ত বাড়ছে, কারণ আমেরিকা পাগলামি বাড়াচ্ছে। তো ইরান বলছে তোমাকে দুটো অপশন দেওয়া হচ্ছে। প্রথম অপশন হলো তুমি তোমার সকল সেনাদের নিয়ে ইরানে অ্যাটাক করতে পারো, নো টেনশন, অথবা তুমি আমাদের শর্ত মেনে নাও, নিয়ে এখান থেকে কেটে পড়ো, আমরা যে শর্তগুলো দিয়েছি সেগুলো মেনে নাও। এই অবস্থায় কি করবে এখন আমেরিকা, সেই টেনশনে আছে। পাশাপাশি অনেক রকম তথ্য কিন্তু এখন আসতেছে, ইরানের এই সাফল্য আমেরিকার জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করছে। একটার পর একটা চাপ তার জন্য বাড়ছে, এবং ইরান আমেরিকাকে ডেডলাইন দিয়ে দিল এবার। আগে আমেরিকা, ট্রাম্প ইরানকে ডেডলাইন দিত 24 ঘন্টা, 48 ঘন্টা, 5 দিন, 7 দিন, 15 দিন, এইভাবেই ডেডলাইন দিত। এবার ইরান আমেরিকাকে ডেডলাইন দিছে যে তুমি এই ডেডলাইনের মধ্যে হয় শর্ত মানো, না অ্যাটাক করো, না হয় আমরা তোমার উপর অ্যাটাক করে বসবো। এখন কি করবেন বলেন? এখন আমেরিকা আপাতত ইরানের কাছে নত হওয়া ছাড়া আর কোনো পথ দেখেন, অথবা যুদ্ধ শুরু করা। আমি আপনাদের কাছে দিনের প্রথম খবরে বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেন্টকমের যিনি কমান্ডার, তিনি এখন আরবের অপেক্ষায় আছেন, মানে আরব সফরে আছেন, এবং বলা হচ্ছে যে অ্যাডমিরাল বেট কুপার, সেন্টকমের যিনি কমান্ডার অ্যাডমিরাল বেট কুপার, তিনি এই যুদ্ধের মূল পরিকল্পক। আপনারা জানেন যে 26 ফেব্রুয়ারি ট্রাম্পকে তিনি তার পরিকল্পনা পেশ করার পর দুদিন পর 28 ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ হয়, এবং এই বেট কুপার তার পুরো পরিকল্পনা ইসরায়েলের যিনি চিফ অফ স্টাফ তাকেও পেশ করেছেন। এরপর তিনি আরবে সফরে গেছেন, কারণ এই যুদ্ধটা আরব থেকে নিয়ন্ত্রণ করা হবে, এবং আরবে আমেরিকা হিউজ পরিমাণ সামরিক অস্ত্র এগুলো মোতায়েন করছে। ইরান আরবকে উদ্দেশ্য করে বলছে যে এবার তোমার কোনো রক্ষা নাই, যদি তোমার ভূমি ব্যবহার করে আমেরিকা আমার উপর কোনো আক্রমণ করে, তাহলে তোমাকে এটার 4 গুণ মাসুল দিতে হবে। তোমাদের প্রাসাদের একটা ইট আমি রাখবো না এবার। এতদিন আমরা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলো টার্গেট করেছি, এবার আরবের রাজা বাদশাদের কোনো প্রাসাদের ইট আমরা রাখবো না, তোমাদের থার্ড প্যাট্রিয়ট পেছন দিয়ে ঢুকিয়ে দেব। যেগুলো দিয়ে তোমরা মনে করছো নিজেকে রক্ষা করবা, সেই থার্ড প্যাট্রিয়ট বা আয়রন ডোম যেগুলো বসিয়েছো, এগুলো পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। ইরান একদম সরাসরি বলছে আরবকে। পাশাপাশি তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে যদি বন্ধুত্ব চায় তাহলে ভাই হিসেবে বুকে জড়াবে ইরান, আর যদি শত্রুতা দেখতে চায় তাহলে আরবকে এবার প্রস্তুতি নিয়ে মাঠে থাকতে হবে। আরবের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন ইরান নামাবে এবার, কারণ আমেরিকা তো আরবে থাকে না, তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট জায়গা আছে, ঘাঁটি আছে, সামরিক অস্ত্র আছে, সেনা আছে, বাকি তো সব আরবদের। এবার ইরানের যে 80,000 বা 1 লক্ষ মিসাইল রেডি আছে বা ড্রোন রেডি আছে, এর অর্ধেক যদি আরবে মারে, আরবের আর কিছু থাকা লাগবে না। বুর্জ খলিফা দেখবেন মাটিতে কাঁথে পড়ে আছে। এই বিষয়গুলো একটার পর একটা আসছে। এখন আরবের ভেতর থেকে যুদ্ধের পরিকল্পনা তৈরি হচ্ছে। ট্রাম্প এখন যুদ্ধের দিকে হাঁটবে নাকি ইরানের 14টা শর্ত মানবে, সেটা নিয়ে এখন মূল আলোচনা চলছে। দর্শক, আমি এই সময় আর সংবাদটা বাড়াবো না, আমার কাছে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর ছিল, আজকে দিতে চাচ্ছি না, কারণ আপনারা চান একটু সংক্ষিপ্ত খবর, একটু বড় করলে আপনাদের অনেকে নাকি বিরক্ত হন। তাই শেষ করছি আপাতত। আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে আমি আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সোহেল রানা বগুড়া যমুনা নদীর পাড়ে বসে খবর দেখছেন, বাহ সুন্দর লোকেশন। ওকে, আল্লাহ হাফিজ ভাই, সবাই ভালো থাকবেন।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।